ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ আজকে শ্রীপুরের মাটিতে আল্লাহর বান্দা একজন দরদি সর্বপ্রথম হাফেজ কোরআন কোরআনকে জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন দরদি হাত তুলে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দেখিয়ে বলেন হুজুর গো আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দিব এমন কোন একজন দরদি হবে না ইনশাআল্লাহ আজকে শ্রীপুরের মাটিতে এমন কোন বাপজি ভাই নাই এমন কোন মা বোন সোনা দরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না তবে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব ইনশাআল্লাহ শ্রীপুরের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই বাবা যে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ দেখি বাপ দিল কাকে বলে অন্তর কাকে বলে মুহাব্বতে নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা নবীকে প্রেম মুহাব্বত করেন কারা নবীর প্রেমিক হবেন কারা আল্লাহ নবীর মুহাব্বতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন দরদিকে বলে ইনশাআল্লাহ আপনারা অতি ভাগ্যবান আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজ পাগড়ি পরানো হবে বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ের পিছনে ডাক্তারের পিছনে আত্মীয় স্বজনের পিছনে বন্যা বাজারে চলে যায় ও মুসলমান আল্লাহর কোরআনের জন্য যদি হাতটা বানিয়ে দেবেন আমার আল্লাহ তার দানের বদলে আল্লাহ এ ভাই এদিকে আসেন মজলিস থেকে উঠবেন না চরম গুনাহ হয়ে যাবে উঠে চলে যাবেন গুনাহ হবে এটা দানের মাদ্রাসার জালসা আদায়ের জালসা জি আপনি মজলিস ভেঙে চলে যাবেন গুনাহ হবে না আমি তো জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না এ মুসলমান আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর কথা শুনলেন সাহাবাদেরকে ডাক দিলেন ও সাহাবারা তোমাদের কাছে কে দিন থাকবে না নবী থাকবে না রাসূল থাকবে না ইসলাম কি টিকিয়ে রাখা যাবে না সাহাবারা একে একে সব নবীর দরবারে হাজির করে দিলেন যার কাছে যা ছিল সাহাবাদেরকে বলল ও সাহাবারা তুমি কি দিয়েছো কি রেখেছো সাহাবারা বললেন নবী অর্ধেক দিয়েছি অর্ধেক রেখেছি আরেকজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ 3 ভাগ করে 2 ভাগ দিয়েছি 1 ভাগ রেখেছি আরেকজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলাম 1 ভাগ রেখেছি শেষ নবী আবু বকরকে জিজ্ঞাসা করা হলো ও আবু বকর বলো তুমি কি দিয়েছো হযরত আবু বকর বলে নবী আমার বাড়িতে কোনো জিনিস নাই বলে হবে না আমি দুটো জিনিস বাড়িতে রেখে দিয়ে আমি যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি বলে আবু বকর দুটো জিনিস তুমি কি রেখেছো বলে এক নম্বর রেখেছি আমার আল্লাহকে আর দ্বিতীয় নম্বর রেখেছি আমার নবীর মহব্বতকে সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন সুবহানাল্লাহ আজকে তোমরা যে দান করেছো আমার
সব থেকে বেশি। আল্লাহ বলুন ও মুসলমান, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের পালা, ও মুসলমান শুনে নিন, তারা পর্যন্ত নিয়েছে। সন্তান 2 বছরের বাচ্চা নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, ওগো হাবিবুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি, আমি নবী, আমি চলে গেলাম বাড়ি, কোনো জিনিস দিবার মতো না। আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান। নবী বললেন, পাগলি রে, ও পাগলি, এই 2 বছরের বাচ্চা নিয়ে কি করব বল? বলে, নবী গো, আপনার বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ও মুসলমান, আল্লাহওয়ালা, তাই আমি ছিটপুরের মুসলমানদেরকে বলবো, আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, আজকে গাড়ি বাড়ি সম্পদ ছেড়ে দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিককে বলবো, সর্বপ্রথম 10,000। বলে, হুজুর গো, আমার কাছে জানা দেবার না, আমি আল্লাহর কোরআনের মুহাম্মদের জন্য আমি 10,000 টাকা দেব। একজন প্রেমিক আল্লাহর সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমি পরে 1 বছর দেব ইনশাআল্লাহ, তাই মাত্র 10,000 টাকা। কি বাপ, শ্রীপুরপুরের মাটিতে দেওয়ার লোক নাই? আমি একটা কথা বললাম, টাকা আপনাদের 10,000 টাকা চাবো না। শ্রীপুরপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাতটা একবার তুলে বলেন যে, হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক নাই। একবার হাতটা সবাই তুলে বলেন, আমি একবার দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আমি দেখতে চাই বাবা। একজন দরদি গো, কে আছে না নাই? এই দেখেন, একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। হসপিটাল থেকে এসে বসেছে রোগী, হসপিটালে ছিল মনে হয়েছে। আইজুল হক সেপ্টেম্বর মাসে জালসা শুরু করেছে, প্রতিদিন চলছে। গতকালকে ছিল 2টো দিনে রাতে, তার আগের দিন ছিল দিনে রাতে, আজকেও আছে 2টো। শেষে আমাকে কোথায়, নদিয়া রংপুর, বুঝলেন না, ওই করিমপুর থেকে যেতে হবে। শেষে দিবে হুজুর আপনি ফজরের দোয়া করবেন। আমি বলছি যাবো না, যা না হুজুর আসতে হবে, দেখবো যদি সময় পাই যাও। মুসলমান প্রতিদিন চিল্লাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, এটা আল্লাহর রহমত। আপনারা আসেন দিনে মাইকে 10 মিনিট চিল্লান, কালকে জিসিবি দিয়ে গলা তুলতে হবে। কি বলে জিসিবি লাগবে তুলতে, বুঝলে হবে না। একটু তো আপনারা তাকবীরটা দিতে পারছেন না, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম বলল, আনিকুল নাকি মাফিকুল, আল্লাহু আকবার। আমি এখনই হাতটা তুলে দোয়া করব বাপ, এখনই তুলবো, থামেন। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন না কেন? হবে, মুসলমান হতে পারবে না। আচ্ছা বলেন তো, নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন। খালি একটা এতটুকুন বাচ্চা, ওই যে হুজুর 100 সত্য, বুঝায় তুই কি করে জানলি এতটুকু পুচকু? হ্যাঁ বলে, আমি হুজুর জানি। কি বুঝলে, একটুকু বাচ্চা। আমি অবাক হয়ে গেলাম, সামনে বসেছে কে, ওই যে হুজুর 100 সত্য।
আর আমরা বলতে ভয় হয়েছে, বললে হয়তো পয়সা লাগবে নাকি? জি, তাই আমি বলবো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান গো, এক নম্বর 10,000 টাকা হয়ে গেল মাফিকুল ভাই। তার বাপের নাম হলো আতর আলী। আমি আর একটা দরদিকে বলবো কলেমার জোড়া করার জন্য মাত্র 10,000। ইনশাআল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই সে মালগুলা কারা গো? সে মালগুলাকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মালগুলা এগুলা নাকি সব বসে সাইডে? এই স্টেজে যে মাল আছে সবাই কি টাকা লাগবে? আপনি ভাবেন না তো যেতে পারবেন, পার হতে পারছেন না। আজরাইল হাজি কি তাই ইনশাআল্লাহ বলুন। আর একটা দরদি নাই। 2 নম্বরে কলেমা জোড়া করার জন্য 10,000 টাকা দাদা। আমি আপনাদেরকে বলি বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক আল্লাহু আকবার। ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক। বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুললে পেয়ে যাবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবি বলেছে, রাজমহল সিংহাসন সবই করিতে সাগর সাই কেড়ে নিয়ে ফকির বানায়। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দা ভাঙা করার পৃথিবীতে তো তার খাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যাবে বাবা। আমি বলি বাপরে, এমন কোন দরদি মুসলমান হবে না কলেমার জোর করার জন্য। এমন কোন নবীর প্রেমিক নাই গো, মাত্র 10,000। এই ওরা কারা উঠলো গো? এই তো হাতে লিখে দাও, ওই 3 টাকা উঠলো। অত টাকা লিখে সুবহানাল্লাহ। হ্যাঁ পালাইছে। আল্লাহু আকবার। শুনলেন কিছু কিছু লোক বাবা জালসা শুনতে আসে, যখন আদায় শুরু হয় তো শয়তান বলছে পালা, থাকিস না, উঠ। আল্লাহ নবীর দলে কিছু লোক ছিল, শুনলেন, নবীর কাছে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে। ওখান থেকে বেরিয়ে যেয়ে বলতে আবু জাহেলকে বলতে, না 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 ওগো নেতা, আমরা তো মুহাম্মদের সঙ্গে আর কি করতে গিয়েছিলাম। আসলে আপনার দলে আল্লাহ বললেন, নবী গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা তো আপনার বন্ধু না, তারা হলো আপনার প্রকাশ্য দুশমন, তারা হলো মুনাফিক। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুনাফিক একটা লিখে সূরা দিয়েছে। আজকে কিছু লোক জালসায় আছে, জালসা শুনে যখন মৌলবি আদায় শুরু করে দেয় তখন মুনাফিকের মতন ন্যাজ গুটিয়ে পালিয়ে যায় না? কথা বলেন না কেন? যায় না? যায় না? যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, 2 নম্বরে আর একটা 10,000
টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। আর একটা 1000 টাকা দেওয়ার লোক এই ছিরপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালায় হবে ইনশাআল্লাহ। হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। আর একজন সারা মাসে দিবে, বছরও দিবে, যাকাত ফিতরা ওসুর সাদকা জি যা থেকে পারবেন তাই থেকে দিয়ে শোধ করবেন। আল্লাহ রাস্তায় দিলে হবে না। আপনার মা চলে গেছে জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, মা কবরে শুয়ে বলছে বেটা আমি যে তোর মা, আমি যে তোর জনম দুঃখিনী দরদিনী মা, বেটা রে আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, ওরে বেটা আরে বেটা একটু আমার জন্য সদকা দান খায়রাত কর, আমার কবর থেকে একটু আযাব মাফ হয়ে যাবে, আর মরণ তো আমাদের সকলের হবে। শুনলেন মুসলমান গো, মরতে দেরি আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেরি না, বলে আর রাখা যাবে না রে, ঘর থেকে নামিয়ে উঠানে রাখ, উঠানে রেখে দিবে, কে ছুটবে বাস কাটতে, কে যাবে কাপড় কিনতে, কে কিনবে প্যারা, কে করবে কবর খনন, কে করবে আপনার বাসের চালা, কে করবে বাবা পানি গরম, কে করবে ফুলের পাতা গরম, কে করবে কলার পাতা কাটো, কে বলবে খবর হলো কি দেখো, টাইমটা কখন করবে করো, বলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে, বলে না 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 আকাশের অবস্থা ভালো না, টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে দাফন করে দাও, দাফন করে দেওয়া হলো, খবর মুসলমান শুনে না, দাফন করে দিয়ে আসতে দেরি, 5 দিনের পরে হাতের আঙ্গুলগুলো খুলে গেল, 10 দিনের মাথায় চুলগুলো খুলে গেল, 15 দিন পেটটা ফুলে গেল, 20 দিনে পেটটা ফেটে গেল, তারপরে প্রতিদিনের মধ্যে খবর নিয়ে দেখো বাসের বাস কিন্তু এখনো কবরের বাস পচে না, কিন্তু তোমার শরীরের কোনো মাংস না, কিসের এত গরম, কিসের এত অহংকার, এই শরীরে কত সাবান, কত শ্যাম্পু, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারা গরম করেছো, বডির অহংকার করেছো, খবরে খবর না, খবর বললে রোগ যাও বনে যদি থাকে অহংকার, করতানে গিয়ে দেখো কথা খা, কত যে সুন্দর ছেলে খবরে সইয়া, কত যে সুন্দর নারী খবরে সইয়া, রব যৌবন গেছে মাটিতে মিশিয়া, তাহাদের রূপের গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল, ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন টেনে দিবে বসাবে বসিয়া, খোদা ছেড়ে দিবে গাড়ি, জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি। ও মুসলমান গো, আল্লাহ বলে শুনে না, প্রতিদিনের পরে হাড় দেখা যাবে, মাংস খুঁজে পাওয়া যাবে না, মাংস খুঁজে পাওয়া যাবে না, আর কবর তো বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক, মৃত্যু যে কখন কার কোন সময় আসবে আল্লাহ কোরআন বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমার নির্ধারিত টাইম যখন হয়ে যাবে তোমাকে সেই সময় মৃত্যুর জন্য চলে যেতে হবে, তৈরি হও কবরে, আর ওই কবর প্রতিদিন ডাকে, কবি বলেছে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, ভেঙে যাবে বাসা। আমি আপনাদেরকে শোনাবো, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন নবীর প্রেমী হবে না, কবরে ঢাল হবে, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার কানের মাটি পায়ে চলে যাবে, আল্লাহ
খাদিজার ঘটনা মনে হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী বসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন। নবীর কাছে হাউমাউ করে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, খাদিজা গো, তোমার শরীর কেন ছিঁড়ে গেছে, এই জন্যই তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার শরীর ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? বলে, তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, উনুন জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, নবী গো, আমি খাদিজা আপনাকে 40 স্বর্ণ ইসলামের জন্য উঠিয়ে দিয়েছিলাম, গাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। ও হাবিবুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বলতে চাই, আমি কবর থেকে বড় ভয় পাই যে কবরে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো বন্ধু থাকবে না। ও নবী, আপনি আমি ওই কবর থেকে বড় ভয় হয়। আমার নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবি কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। এ মুসলমান, নবীজির 2 জন বিবি পাহারাদার। মা খাদিজা চুপ হয়ে গেল। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে, আছে না? এখন কথা কন না কেন? মেয়েরা জীবনের সবকিছু দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে রাজি নাই। যে বাড়িতে কাউকের উপর যদি রাগ হয়, মারার দরকার নাই, তার 2টো বিয়ে দিয়ে দিবেন, যা মরগা যা, 2টো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন মরিও আপনি শেষ, ওকে মারতে হবে না। যার বাড়িতে 2টো বিবি তার শান্তি আছে। কথা কন, টুকুর মুকুর লেগে আছে। সতীনের জ্বালা বড় জ্বালা, সব থেকে তিতো কি হয় না? সতীন কাক কালো, কোকিল কালো, কালো মাথার কে তার চাইতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা দিতা আর দিতা খর, তার চাইতে বেশি দিতে 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাইতে বেশি গোল মনের গন্ডগোল। আমি একটা কথা বলি, 10,000 টাকা আপনাদের কাছে হইলেও না হবে না, কেউ নাই। এখন একটা লোক 10,000 টাকা দিয়ে জোড়া করার লোক নাই বাপ। ও শোনা, একটা হিম্মত করেন, আল্লাহ দিবে। কে? চলো বলুন, কে? আল্লাহ। কোটি টাকার মালিক দেখো মা বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, হাই না মাছি পাখি তারা সবাই ঘৃণা করে, করে না? ইনশাআল্লাহ শিলপুরের মাটিতে একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করার মতো লোক একটা নাই, একটা নাই। ওই মাফিকুলি শেষ নাকি বুঝছেন? কি ইনশাআল্লাহ বলুন, 10,000 নাই। যা হোক, আমি 10,000 টাকা চাবো না। আপনারা হাত তুলে বলেন যে আমাদের 10,000 টাকা দিয়ে খালি মাফিকুলি একাই ছিল, আর ক্ষমতা কারণ নাই। হাত তোলেন, হাত তোলেন। যাতে মাতাল হইলো তাহলে ঠিক, দেওয়ার আছে, কিন্তু এরা দেব না। ওদের আপনার মাথা খারাপ। ওই টাকা নিয়ে টাইলস কিনবো, বাথরুমে লাগাবো, বাথরুমে পায়খানা করবো, আর স্টক হয়ে মরবো। শয়তান বলছে তুই বাথরুমে লাগা আর স্টক হয়ে মরবি, যা। আল্লাহু আকবার। কি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। যে আমি 10,000 আবেদন করলাম, আমি আশা করি চিরপুরানো মাটিতে পাবো, কিন্তু আমি 10,000 আবেদন রেখে দিলাম। আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা। এই যে ভাই আসছে গো, দেখে আসেন। কত? ও
আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ 5,000 করে টাকা, আমি 10,000 টাকা চাইছি না, আমি একেবারে কম করে দিলাম, মাত্র 5,000 করে টাকা। সুবহানাল্লাহ, দেন আমাকে দেন, আমি বেরিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। সেখানে কত আছে গো? এক নতুন আজ কি ব্যাংকে থেকে তুলেছে মনে হয়। আরে মা বোনেরা, কালকে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে, টাকা দাও। টাকা ঢোকে নাই? ঢুকেছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আল্লাহ, এদিকে না, আমি বলছি এদিকে আছে, এদিকে। আল্লাহু আকবার। দাও গো মা, দাও। মাইক শুনতে পেছো না? হ্যাঁ, শুনতে পেছো তো? আল্লাহু আকবার। মা জননী দাও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার ভাঙো। তোমরা যদি 1,000 টাকা করে দাও, খালাকে বলে কালকে 2,000 হয়ে যাবে, হবে না? হ্যাঁ, এই দেখেন সেক্রেটারি সাহেব নাদের মন্ডল, দেখো মন্ডল এখানেতে ছিল 5,000 টাকা, মন্ডল দেখো গদা নিল। আরো করি আমি বান্দার খানো, আল্লাহ বান্দাকে দিল গো সুখের জীবন। বান্দার মনে ছিল দেখো ছিল বড় আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা, মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বাসা। আরো দোয়া করি আমি বান্দার কারণ, বান্দাকে দিও তুমি গো সুখের জীবন। এই কাকে ওই হাসপাতাল আছে? আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে। দেখেন 5,000। নারে তাকবীর। আব্দুল জলিল সাহেব দেখো রামচন্দ্রপুর বাড়ি, আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। এই চিরপুতপুরের লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কারণ? আল্লাহ রব্বিয়ার বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা তোমার বান্দা গলি খেল। আরো তুমি করি আমি বান্দার কারণ, আমি খালি বক্তব্য শুনে দেবো, জান ভরে, কিন্তু টাকা দিয়ে দেন আপনারা, লিখে দেন, জান ভরে বক্তব্য শোনাবো। কি বুঝেন আপনারা? শুনবেন না? শুনবেন না? শুনবেন তো? এখনো তো ঘটনা বলেনি। হযরতে খাদিজার জীবনে ধরেছি, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুআজিজা, ভাগবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। নারে তাকবীর। আল্লাহ
আল্লাহর পেয়ারা বান্দা হাসান জামান ছিল অসুস্থ হালতে দেখো 5,000 দিল আছে মালা দেখো মালা হসপিটালের বেডে শান্তি সুখ করে ফিরিয়ে দিও তাহার যে ঘরে আরো দোয়া করি আমি হরি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল তোমার পেয়ারা বান্দা রাজু 5,000 দিল আছে মৌলা দেখো গো বেঙ্গালোরে আছে বেঙ্গালোর বেডেতে সুখ শান্তি দিও দুনিয়া বিছেতে আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি বলো কি কখনো যে ভুলো না সতর গফারো তুমি অগপাগবারি আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলের যোগ্য মা কোথায় বসেছিল মা গো তুমি ছেলের নামে 1000 টাকা দিল আরো দোয়া করি তার মায়ের ছেলের কারণ সুস্থ করে দিও তুমি সুখের জীবন মা জননী গো দেখো ছিল কোথা হতে ছেলে জন্মে দিল গাজর মাদ্রাসা বানাতে মা বড় দরদের জিনিস মা বড় দরদের জিনিস একটা ঘটনা আপনাদের কাছে বলবো ছেলেরা বোম্বে যায় দিল্লি যায় গুজরাটে যায় কেরালা যায় ছেলেরা সৌদি কুয়েতে চলে যায় না গো এই যায় না কথা কন না কা চলে যায় 3 বছর 4 বছর 5 বছর ফিরে বাড়ি আসে বহরমপুর নেমে গেল মাশাআল্লাহ কোন সভাপতির 5,000 টাকা হবে না কি 5,000 টাকা কেন আপনার 10,000 টাকা লাগবে নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল আর দোয়া করি আমি এই এরা তো চাপা কিছু গরম পানি পানি কিছু দিছে না কি দিলে বক্তব্য হবে গো চাপানো কথা নাই না কিছু নাই আল্লাহর পেয়ারা বান্দা সভাপতি ছিল আর 10,200 টাকা দেখো দান দিল আর দোয়া করি আমি করি গরবানা সভাপতি কি তুমি কখনো ভুলো না যদি তাকে বেমালা মুসিবতে পেরেছে ও তাদের নিও তুমি তাহার দান এই মা বোনেরা তোমরা কোরআন শরীফ পড়ো না যা কোরআন জয় পড়ো টাকা দাও টাকা দরকার মাদ্রাসা খালি কোরআন গিরি পালা দিচ্ছে হ্যাঁ আবশ্যক দিকে আল্লাহুম্মা মিন আল্লাহর পেয়ারা বান্দা আবু সিদ্দিক ছিল এ তোমার পেয়ারা বান্দা 5,000 দিল আর দোয়া করি হাজী সাহেবের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের বাধা নারে তাকবীর হাজী সাহেবের 5,000 উনি 5,000 টাকা দিবেন স্বামী দিল 10 স্বামী দিল 10 তো উনিও 10,000 দেবে স্বামী স্ত্রী মিলে 10 আল্লাহুম্মা আমিন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল এ জননী গো 5,000 টাকা দেখো দিল সেই মায়ের জন্য আমি কি দোয়া করি দিও গো মাকে তুমি গো জান্নাতের পানি এ নগদ বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ আদরে বলো নারে তাকবীর কি নাম ওই লাল চান্দা এখানে লাল চান্দা এখানে থাকলে তো হয়তো আল্লাহুম্মা আমিন নাকি গো লাল চান্দ নামেতে দেখো কোথায় বসেছিল এ ছেলের নামেতে 6,000 টাকা দিল আহারে দরদের বেটা আছে কি গেল তো ও ধানিয়ানি তুমি দানের বদল আল্লাহ বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা এদিকে এদিকে এই বাবা এদিকে
আমার দিকে আসো খেপা কত টাকা আমি টাকা চাইছি ওদেরকে লিজ টাকা দিছ না কি নাম তোমার আজাদ শেখ যাও তোমাকে আজাদ করে দিন ৫০০০ টাকা দেবা পরে দেবা থামিয়ে দেবা বলো ইনশাআল্লাহ বলো হাত মেলাও আল্লাহুম্মা আমিন লিখেন এই ছেলে এই তোমার পকেটে হাত ভরে কিছু নাই নগদ নাই নগদ দাও যা আছে তাই দাও থামো এই দেখো যা আছে সব দিয়ে দাও আবার কি কইছো তুমি আল্লাহু আকবার আজাদ শেখ ৫০০০ টাকা এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহ রফিয়ারা বান্দা আজাদ শেখ ছিল ৫০০০ টাকা দেখো আজাদ শেখ দিন বাপজি কত গো আর ৫০০ টাকা পরে দেন বলেন ইনশাআল্লাহ লিখেন কি নাম আল্লাহ রবির বান্দা আব্দুল ওহাব ছিল এই ৫০০০ টাকা আব্দুল ওহাব নিল নগদ বাকি ৫০০ মিলে হাজার হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়ে দেখো মায়েরা দিতে লেগেছে দাও গো মা দাও দাও জননী দাও তোমাদের কথা কি বলবো তোমাদের বয়ান শোনাবো মা আজকে তোমাদের জন্য বয়ান শুনিয়ে যাব গো মা একটু বসো যোগ্য ভাইয়ের যোগ্য ভাই রুহ লোক ছিল ভাই পিন্টুর কথা ভাইয়ের মনে হয়ে গেল আহারে দরদের ভাই ছিল কোথা হতে ৫০০০ দিল টাকা ভাইয়ের নামেতে তার মায়ের গরপুল কোথায় বসেছিল ভাই পিন্টুর কথা ভাইয়ের মনে হয়ে গেল আহারে দরদের ভাই আছে কবরেতে ওধারে আনি তুমি জানের হালতে এই আজাদ ভাই ৫০০০ টাকা দিয়ে দোয়া করে নাহলে রাগ করবে না আল্লাহ রফিয়ারা বান্দা আজাদ ভাই গো ছিল এখানে আসিয়া ৫০০০ লিখিল আর দোয়া করি আমি করি গরম বানা এই দেখেন বাপজি এসছে গো আপনি ২০০০ বুঝতে চাইছিলেন আমি বুঝতে পারি দিয়ে ১০০০ মুখ দিয়ে বাইরে আর ১০০০ পরে দিয়ে ইনশাআল্লাহ লিখেন গো কি নাম বললেন আবুল কাসেম এই লিখেন গো লিখছেন কোন দিকে আবুল কাসেম ২০০০ ১০০০ নগদ আর ১০০০ টাকা বাকি আল্লাহ রবি জানাবানা আবুল কাসেম ছিল তোমার রবি জানাবানা ২০০০ দিল আর তোমার করি আমি বান্দে রোকারো আল্লাহ বান্দিকে দিও সুখের জীবন শুনলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা সকালে বাদশা সকালে ফকির বুঝলি হয় টাকা লেগে তুমি সামনে বসতে বললো নিচে যেতে হবে তুমি টেনশন দেখো মাগো কোথায় বসেছিল জননী গো ১০০০ টাকা মাগো দিল আরো তোমা করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও তুমি সুখের জীবন কাশ্মীরা দেখো দেখো কোথায় বসেছিল বোন আমার ৫০০ টাকা দেখো দিল আরো দোয়া করি আমি বোনের কারণ আল্লাহ বোনকে দিও তুমি সুখের জীবন আমার আল্লাহুম্মা আমিন আল্লাহ নারে তুমি রজবের স্ত্রী ১৫০০ আর ৫০০ টাকা দিতে পারেনি হ্যাঁ ১৫০০ টাকা দিয়ে ফেলে গেছিল দাও মা দেওয়া ৫০০ টাকা তুমি দিয়ে পাঠাইও লিখে রাখুন রজবের স্ত্রী কোথায় বসেছিল জননী গো নগদ ১৫০০ দানিল আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষমা করি আমার দিকে আসো আমার দিকে কেন মিরাজুল সুবহানাল্লাহ আতির হাতে দিও করে ভাই ১ বছর
ইনশাআল্লাহ লিখেন গো 5000 মেরাজুল, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। তুমি আল্লাহ রবিয়ারা বাংলা যুবক মেরাজুল ছিল, তরুণ দেখো গো 5000 টাকা দিয়ে শুনেন। আল্লাহ নবী বলে গেছে বুড়োরা কাল কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে যাবে না। যাবে কারা? যুবকেরা, তরুণেরা। একজন বুড়ি তো কিনে পাগল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি জান্নাতে যাব না? বলে আরে পাগলা, তুই যখন জান্নাতে যাবি তুই তো বুড়ি হবি না, তখন 20 বছরের যুবক হয়ে যাবি। কি সুবহানাল্লাহ বলুন, 20 বছরের যুবক। আল্লাহ রব্বির বান্দা ভাই আমার ছিল মেরাজুল 5000 টাকা ভাই দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। ভাইয়ের দান তুমি মালা কবুল করে নিও, ভাই যদি থাকে মওলা বালা মুসিবতে পেরেশান, ও দাঁড়িয়ে নিও তুমি তাহার দান। কাবিরুল ভাই বাপ মারা গেছে, 1000 আর 1000 পরে দিন ভাই। এই আর 500 টাকা দিন। পকেটে নাই? যোগ্য বাপের যোগ্য ছেলে কাবিরুল ভাই ছিল। বাপুর না নামে দেখো বাপের কথা মনে হয়ে গেল। বাপু আছে দেখো মালা কবর মিছেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি থাকি তো রয়ে, আর দেখো দেখো টাকার বালা হয়ে যেত বটে। মুসলমান একজন পুরুষ, একজন বিবি, স্বামী স্ত্রী, বিবি বড় আল্লাহ ওয়ালি, বড় দিনওয়ালি, ইমানওয়ালি, বড় কলমাওয়ালি বিবি, বড় পরোজগারিনী, বড় তাহাজ্জুদ গুজার নেওয়ালা বিবি, কিন্তু স্বামী বড় কোটিপতি। জীবন ফকিরকে ভিক্ষা দেয় না, জীবন মিসকিনকে দেয় না। একদিন কে এসে ফকির এসে বলে কে আছো গো বাবা? ও মা, আজকে 3 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, আমার পেটে বড় ক্ষুধা, দুটো খেতে দাও, খেতে দাও। কোটিপতি বলে না না, ভিখারি খেতে দেব না, বেরো হট হটে যা। এরকম লোক আছে না নাই? ভিখারিকে তেড়ে দেয়, দরজা মেরে রাখে, ফকিরকে জীবনে ভিক্ষে দেয় না, বাড়ির দরজা জীবনে খোলে না, এরকম আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? আছে। আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন খবরদার ফকিরকে ফিরিয়ে দিও না, মিসকিনকে ফিরিয়ে দিও না। কত গো ভাই, কি নাম? আবিরুল সাগর এখানেতে ছিল, ভাই আমার 1000 টাকা নগদ দিল। ভাইয়ের বদলেতে আমি কি দোয়া করি, দিও গো ভাইকে তুমি জান্নাতের চাবি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকজন আছে, কয়টা কি লিখে দিদিছে? আল্লাহ রেখে দিল, আবার আপনি দিলেন। আল্লাহুম্মা আল্লাহ রব্বিয়ার বান্দা এখানেতে ছিল, 1000 টাকা দেখো বান্দা দিয়ে দানিল, আরো দোয়া করি আমি বান্দার খারাপ, আল্লাহ বান্দাকে দিও তুমি সুখের জীবন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনাতে গিয়ে যাবি সালাম করব নবীজির রওজা। উজ্জ্বল নামেতে দেখো কত সুন্দর না, 1000 টাকা দিল দেখো মগ সুবহান। আরো তোমা করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আসুন গো আসুন, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। আল্লাহ রব্বিয়ার